আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 108, 109 এবং 110 এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে দেখো 108 নম্বর পৃষ্ঠায় একের দাগের অঙ্কে পিয়ার কাছে 206টি স্ট্যাম্প আছে, খাতার দুটি পাতায় সমানভাবে ভাগ করে লাগাবে। তাহলে এখানে তার কাছে কতগুলো স্ট্যাম্প আছে? 206টি স্ট্যাম্প আছে। সে এই 206টি স্ট্যাম্প খাতার দুটি পাতায় কি করবে? লাগাবে। তাহলে এখানে প্রতি পাতায় কতগুলো করে লাগাবে? তাহলে এখানে আমরা কি করব? তাহলে 206কে 2 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব। সেটাই তোমাদের এখানে লেখা আছে, দেখো প্রতি খাতায়। তাহলে প্রতি খাতায় বলতে প্রতি পাতায়, ঠিক আছে? তাহলে এখানে আমরা 206কে 2 দিয়ে ভাগ করব। তাহলে তোমাদের এখানে ভাগটি কষে দেওয়াই আছে। তাহলে এখানে ভাগ করতে কত হয়েছে দেখো, ভাগফল 103 আর ভাগশেষ এখানে শূন্য আছে, মানে কিছুই নেই। তাহলে প্রতি পাতায় কতগুলো করে লাগাবে? 103টি করে। সেটাই তোমাদের এখানে লেখা আছে, দেখো। তাই প্রতি পাতায় 103টি স্ট্যাম্প লাগাবে। এবার 2 দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি বলেছে? মা 303টি নারকেল নাড়ু তৈরি করেছেন, আমাকে 3টি জারে সমানভাবে ভাগ করে রাখতে বললেন। তাহলে এখানে মোট কতগুলো নাড়ু আছে? 303টি নাড়ু আছে। আর কটি জারে রাখবে? 3টি জারে রাখবে। তাহলে এখানে প্রতি জারে কতগুলো করে থাকবে বা রাখবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করব? 303কে 3 দিয়ে ভাগ করব। সেটাই তোমাদের এখানে লেখা আছে, দেখো 303। তাহলে ভাজিত, তাহলে কত দিয়ে ভাগ করবো? 3 দিয়ে। তাহলে এখানে আমরা 3 লিখব। তাহলে এখানে ভাজ্য কত? 303। তাহলে এখানে মাঝখানে আমরা কি লিখবো? 303 লিখব। তাহলে ভাজক কত? 3। তাহলে আমরা এখানে কি লিখবো? সামনে 3 লিখব। তাহলে এখানে এখানে কি একক, দশক, শতক। তাহলে এখানে আমরা কি করব? শতককে ভাগ করব প্রথমে, বাম দিক থেকে ভাগ করে যাব। তাহলে এখানে কত আছে? 3 আছে। তাহলে কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে। তাহলে কি সমান আছে, তাহলে আমরা ভাগ করতে পারি। 3 একে 3 হয়। তাহলে কি লিখবো? 3 একে 3। তাহলে 3 থেকে 3 বিয়োগ করলে কত? 0 হয়। সেই জন্য এখানে 0 লিখবো না। এবার দশকের ঘরে কত? 0 আছে। তাহলে আমরা কি করব? উপর থেকে 0টা নিচে নামাবো। তাহলে এখানে উপর থেকে 0টা নামিয়েছি। তাহলে আমরা কি করব? তাহলে 3 একে দিলে তো বেশি হয়ে যাবে। তাহলে 3 শূন্যে 0 হয়। তাহলে আমরা কি লিখবো? 3 শূন্যে 0। তাহলে এখানে বিয়োগ করলে কি হবে? 0ই হবে। সেই জন্য আমরা 0 লিখবো না। এরপরে দেখো আমরা এককের ঘরে কত আছে? 3 আছে। এবার আমরা এই 3টি নামাবো। তাহলে এই 3টা আমরা নিচে লিখবো। তাহলে এখানে কত? 3 আছে। তাহলে 3 একে কত হয়? 3 হয়। তাহলে এখানে কি লিখবো? 3 একে 3। তাহলে 3 3 বিয়োগ করলে কত হয়? 0 হয়। তাহলে এখানে আমরা কি লিখবো? 0 লিখবো। তাহলে এখানে আমাদের ভাগফল কত? 101 আর ভাগশেষ 0, মানে কি এখানে আমাদের কিছুই নেই। তাহলে প্রতি জারে কতগুলো করে নাড়ু থাকবে? 101টি করে নাড়ু থাকবে। সেটাই তোমাদের এখানে লেখা আছে, দেখো। আমি একটি জারে তাহলে কতগুলো করে নাড়ু রাখবে? 101টি। তাহলে এখানে 101 লিখবো। তাহলে আমি একটি জারে 101টি নাড়ু রাখলাম। এরপরে 109 নম্বর পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে দেখো 3 দাগের অঙ্কে কি বলেছে? আমরা পাড়ায় একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। 103 জন প্রতিযোগী নাম দিয়েছে। 5 জনের একটি দল গড়তে হবে। দেখি সবাইকে নিয়ে দল গড়তে পারি কিনা। তাহলে এখানে প্রতিযোগিতায় কতজন নাম দিয়েছে? 103 জন নাম দিয়েছে। 5 জনের একটি দল। তাহলে একটি দলে কতজন থাকবে? 5 জন থাকবে। তাহলে এখানে আমরা সবাইকে নিয়ে দল গড়তে পারি কিনা দেখব। তাহলে এখানে দেখো তোমাদের কি দিয়েছে? 5 গুণিত 20। তাহলে 20 মাসে কত? 100 হয়। তাহলে 100 কি হচ্ছে? 103 থেকে ছোট। সেই জন্য 100 লেস দেন কি আছে? 103। এরপরে দেখো 5 গুণিত 21। তাহলে গুণ করলে কত হবে? 105। তাহলে 105 কি হচ্ছে? 103 থেকে বড়। সেই জন্য এখানে লেখা আছে, দেখো 105 গ্রেটার দেন 103। তাহলে এখানে দেখো, তাহলে আমাদের 103 কি হচ্ছে? 103 কিন্তু হচ্ছে না। তাহলে এখানে আমরা 103 জনকে নিয়ে, অর্থাৎ সবাইকে নিয়ে আমরা কিন্তু দল গড়তে পারবো না। আর কিছু জন কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে, ঠিক আছে? এবারে দেখো আমরা যদি 103কে 5 দিয়ে ভাগ করি কি হবে? তাহলে এখানে দেখো এককের ঘরে কত আছে? 3, দশকের ঘরে 0, শতকের ঘরে 1। তাহলে আমরা শতকের ঘর থেকে ভাগ করব। তাহলে শতকের ঘরে 1 আছে। তাহলে আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 1 কি 5-এর থেকে ছোট, তাহলে ভাগ যাবে না। তাহলে এখানে আমরা দুটো অঙ্ক ধরবো। তাহলে দশকের ঘরে 0 আছে, এটা ধরবো। তাহলে কত হচ্ছে? 10। তাহলে 5 দুগুণে 10 হয়। তাহলে 5 দুগুণে 10। তাহলে 10 10 বিয়োগ করলে 0 হয়। তাহলে এখানে 0 লিখবো না। এরপরে বাকি কি থাকলো? 3 থাকলো। তাহলে আমরা 3 নামালাম। তাহলে এখানে কি হবে? 5 শূন্যে 0 হবে, কারণ 5 একে 5 কি বড় হয়ে যাবে। তাহলে 5 শূন্যে 0। তাহলে 3 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 3 হয়। তাহলে এখানে 3 লেখা 3 আছে। তাহলে এখানে দেখো আমরা এটা বিয়োগ করে পেয়েছি। তাহলে আমাদের কি থাকবে? 3টা এইভাবে থাকবে। তাহলে এখানে ভাগফল কত? 20। অর্থাৎ আমরা 20টি দল তৈরি করতে পারবো, কিন্তু আমাদের কি থাকবে? 3 জন বেশি হয়ে থাকবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো কি লেখা আছে? আর 5 জনের দল গড়া গেল না,
কারণ ভাগশেষ ভাজকের চেয়ে কি হবে, ছোট হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, ছোট লিখবো। কি এখানে 3 আছে, এখানে 5 আছে, তাহলে কি ভাগশেষ ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা 20টি দল তৈরি করতে পারবো, কিন্তু আমাদের 3 জন বেশি হয়ে যাবে। এরপরে দেখো, তাই 20টি দল হবে কিন্তু 3 জন আলাদা থাকবে। এরপর দেখো, এটা তোমাদের আজ কি দেওয়া আছে, হাতে কলমে কাজ। এখানে তোমাদের কাঠির সাহায্যে দেখিয়েছে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি দেখো। তাহলে 103 ছিল, 103 আছে, তাহলে একক দশক শতক, এক শতক। তাহলে এক শতক মানে কি হবে, তাহলে 100টি তোমাদের কি হবে, কাঠি হবে। সেই জন্য তোমাদের এখানে মোট 100টি কাঠি এখানে আঁকা আছে, ঠিক আছে। আর এককের ঘরে 3 আছে, এখানে দেখো 3টি 1 নম্বরে 3টি কাঠি আছে। তাহলে এখানে দেখো, তাহলে প্রতি দলে কতজন করে থাকবে, 5 জন করে থাকবে। সেই জন্য এখানে 5টি করে কাঠি নিয়ে দেখো গোল গোল করে রাখা আছে। তাহলে এখানে মোট কতগুলো বৃত্ত আছে, তাহলে এখানে মোট 20টি বৃত্ত আছে। আর এখানে কটি কাঠি, 3টি। তাহলে এটা কি বেশি হয়ে যাচ্ছে, 5টি নয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা 103কে কত দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করব। সেই জন্য এখানে এই যে 20টি বৃত্ত আছে, এই 20টি বৃত্তকে ক ভাগে ভাগ করবে, তাহলে 5 ভাগে, ঠিক আছে। সেই জন্য এখানে দেখো 4টি করে বৃত্ত নিয়ে দেখো একটি বক্সের মাধ্যমে রেখেছি। তাহলে এখানে দেখো 1 2 3 4 5, 5 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আর 3টি এখানে কি কাঠি রয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা 103কে কত দিয়ে ভাগ করবো, 5 দিয়ে ভাগ করবো। তাহলে এখানে আমরা কি করবো, এখান থেকে একটি আমরা বক্স নিয়ে নেব। তাহলে একটি বক্স নিলে তাহলে কতগুলো কাঠি আছে, 20টি কাঠি আছে, অর্থাৎ আমরা 20টি দল তৈরি করতে পারবো। আর বাকি কি থাকলো, 3টি কাঠি। তাহলে ও অবশিষ্ট 3, তাহলে 3টি কাঠি রয়ে যাচ্ছে, মানে তাহলে 3 জন অবশিষ্ট রয়ে যাচ্ছে। এরপরে 110 নম্বর পৃষ্ঠাটি দেখো, 4 দাগের অঙ্কে কি বলেছে, আজ আমি 302টি খাতা সকল ছাত্রছাত্রীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেব, প্রত্যেককে 3টি করে খাতা দেব, দেখি সব খাতা সমান ভাগ করে দিতে পারি কিনা। তাহলে এখানে মোট কতগুলো খাতা আছে, 302টি খাতা আছে। সেই 302টি খাতা আমরা কি করব, প্রত্যেককে কটি করে খাতা দেব, 3টি করে খাতা দেব। তাহলে আমরা এখানে 302টি খাতা সবাইকে দিতে পারবো কিনা দেখব, ঠিক আছে। তাহলে এখানে দেখো হাতে কলমে কাজ। তাহলে এখানে তোমাদের কার্ডের মাধ্যমে দেখিয়েছি। তাহলে এখানে 302 আছে, তাহলে এটা কি হচ্ছে, একক দশক শতক। তাহলে শতকের ঘরে কত আছে, 3 আছে, তাহলে কটি 100 নম্বরের কাটবে, 3টি। তাহলে এখানে 3টি 100 নম্বরের কার্ড আঁকা আছে। দশকের ঘরে 0, সেই জন্য দশকের কার্ড নেই। আর এককের ঘরে 2, সেই জন্য একক 1 নম্বরের কার্ড 2টি আঁকা আছে। তাহলে আমরা 302কে কত দিয়ে ভাগ করবো, 3 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। তাহলে এখানে 100 নম্বরের কার্ড কটি আছে, 3টি আছে। তাহলে আমরা এখান থেকে একটি নিলেই হবে। তাহলে এখানে একটি আঁকা আছে। আর এখানে দেখো 2টি 1 নম্বরের কার্ড আছে, কিন্তু আমরা কত দিয়ে ভাগ করবো, 3 দিয়ে। তাহলে কি কম হচ্ছে, তাহলে এটা কি ভাগ করা যাবে না। সেই জন্য এখানে দেখো 2টি 1 নম্বরের কার্ড আঁকা আছে। তাহলে এখানে আমরা যে 100টা পেলাম, এটা কি হবে, ভাগফল। সেই জন্য এখানে ভাগফল লেখা আছে। আর ভাগশেষ কি থাকবে, তাহলে 2টি 1 নম্বরের কার্ড থেকে যাচ্ছে, সেই জন্য এখানে ভাগশেষ কত, 2টি 1 নম্বরের কার্ড। তাহলে 2টি 1 নম্বরের কার্ড মানে কত, 2। তাহলে এখানে ভাগশেষ কত, 2 হবে। এটা তোমাদের ভাগ করে দেখিয়েছে দেখো। তাহলে 302কে 3 দিয়ে ভাগ করব। তাহলে শতকের ঘরে কত আছে, 3 আছে, তাহলে 3 দিয়ে ভাগ করলে কি হবে, তাহলে 3 একে কত, 3। তাহলে 3 3 বিয়োগ করলে 0 হবে, তাহলে 0 লেখা নেই। এরপরে আমরা দশকের ঘরে কি, দশকের ঘর থেকে 0টা উপর থেকে নিচে নামাবো। তাহলে এখানে কি করব, তাহলে 3 শূন্যে 0 দেবো, কারণ এটা উপর থেকে নামিয়েছি। তাহলে 0 0 বিয়োগ করলে কত, 0 হবে। তাহলে এখানে 0টা লিখলাম না। এবারে এককের ঘরে কত, 2 আছে, তাহলে আমরা 2টাকে উপর থেকে নিচে নামালাম। তাহলে এককের ঘরে 2 আছে, তাহলে আমরা 2টাকে উপর থেকে নিচে নামাবো। তাহলে এখানে 2 নামানো আছে। তাহলে এখানে দেখো 3 দিয়ে ভাগ করব। তাহলে 2 কি হচ্ছে, 3 থেকে ছোট। তাহলে এখানে কি ভাগ যাবে না। তাহলে আমরা কি করব, 3 শূন্যে 0 দেব। তাহলে 2 থেকে 0 বিয়োগ করলে কত, 2 হয়। তাহলে 2টা এইভাবেই থাকবে। তাহলে এখানে ভাগফল কত, 100, ভাগশেষ কত, 2। তাহলে আমরা 100 জনকে দিতে পারবো, কিন্তু আমাদের 2টি বই কি থাকবে, পড়ে থাকবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে আমি 100 জনকে 3টি করে খাতা দিলাম, কিন্তু ড্যাশটি খাতা পড়ে রইল। কটি খাতা পড়ে রইল, 2টি খাতা। তাহলে এখানে 2 লিখবো। এরপরে দেখো 5 দাগের অঙ্ক। তাহলে এখানে কি বলেছে, 705টি পেয়ারা 7টি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলো পেয়ারা রাখা হলো, বস্তার বাইরে কতগুলো রইল। তাহলে এখানে মোট কতগুলো পেয়ারা আছে, 705টি পেয়ারা আছে। আর কটি বস্তায় রাখবো, 7টি বস্তায় রাখবো। তাহলে এখানে কি বলেছে, তাহলে কতগুলো পেয়ারা রাখা গেল প্রতি বস্তায়। তাহলে আমরা কি করব, ভাগ করব, ঠিক আছে। তাহলে 705কে 7 দিয়ে ভাগ করলে পেয়ে যাব, তাহলে কতগুলো করে পেয়ারা রাখা হয়েছে প্রতি বস্তায়। আর এখানে কি বলেছে, বস্তার বাইরে কতগুলো রইল। তাহলে এখানে আমাদের কি থাকবে, ভাগশেষ থাকবে, সেটাই হবে কি, তাহলে বস্তার বাইরে থাকবে। তাহলে এখানে আমরা ভাগ করলেই পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 700
5কে কত দিয়ে ভাগ করবো? 7 দিয়ে। তাহলে এখানে ভাজিতক 7 লিখবো। তাহলে এখানে 705কে কত দিয়ে ভাগ করবো? 7 দিয়ে। তাহলে এখানে দেখো আমরা বাম দিক থেকে ভাগ করব। তাহলে প্রথমে কত 7 আছে, আর 7কে 7 দিয়ে ভাগ করবো, তাহলে আমাদের কি যাবে? তাহলে এখানে কি লিখবো? 7 একে 7। তাহলে 7 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 0 হবে। তাহলে 0টা লিখলাম না। এরপরে আমরা দশকের ঘরে 0টা উপর থেকে নিচে নামাবো। তাহলে এখানে 7 দিয়ে ভাগ করবো, তাহলে কি 7 একে 7 বড় হয়ে যাবে। তাহলে আমরা কি করব? 7 শূন্যে 0 দেব। তাহলে এখানে 0 0 বিয়োগ করলে 0 হবে। এরপরে আমরা এককের ঘরের 5টা উপর থেকে নিচে নামাবো। তাহলে এখানে 5 হচ্ছে, আর কত দিয়ে ভাগ করবো? 7 দিয়ে। তাহলে কি 7 একে 7 বড় হয়ে যাবে। তাহলে আমরা কি করব? 7 শূন্যে 0 দেব। তাহলে 5 থেকে 0 বিয়োগ করলে কি হতে হবে? 5 হবে। তাহলে এটাকে আমরা বিয়োগ করে পেয়েছি। তাহলে আমাদের ভাগটাকে, ভাগশেষটা এইভাবেই থাকবে, আর 7 শূন্য আমাদের দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমাদের এখানে ভাগফল কত? 100 এবং ভাগশেষ কত? 5। তাহলে এখানে আমরা প্রত্যেক বস্তায় কতগুলো করে পেয়ারা রাখতে পারবো? 100টি করে। আর বস্তার বাইরে কতগুলো থাকবে? 5টি থাকবে। তাহলে আমরা এখানে কি লিখবো? তাহলে অতএব প্রত্যেক বস্তায় কতগুলো? 100টি করে। তাহলে 100টি পেয়ারা রাখা হলো এবং বস্তার বাইরে কতগুলো থাকে? 5টি। তাহলে 5টি রইল। ঠিক আছে। এরপরে 6 দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি বলেছে? 812টি মাছ 8টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রতিটি বাক্সে কতগুলো থাকবে আর কতগুলো মাছ বাক্সের বাইরে থাকবে? তাহলে এখানে আমরা কি করব? তাহলে এখানে মোট কত মাছ? 812টি মাছ, আর কটি বাক্সে রাখবো? তাহলে 8টি বাক্সে রাখবো। তাহলে প্রতি বাক্সে কতগুলো করে থাকবে এবং কতগুলো বাইরে থাকবে? তাহলে এখানে আমরা কি করবো? 812কে 8 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখবো? 6 দাগে। তাহলে 812কে 8 দিয়ে ভাগ করব। তাহলে 812 ভাজিত কত লিখবো? 8। তাহলে 812কে কত দিয়ে ভাগ করব? 8 দিয়ে ভাগ করব। তাহলে এখানে প্রথমে 8কে ভাগ করবে, তাহলে 8 একে 8 হয়। তাহলে 8 একে 8। তাহলে বিয়োগ করলে কত? 0 হবে। তাহলে 0টা লিখলাম না। এবারে দশকের ঘরে উপর থেকে কি একটা নামাবো। তাহলে এখানে 1 লিখলাম। তাহলে এখানে কি 1 ছোট 8 বড়। তাহলে কি করতে হবে? 8 শূন্যে 0 দিতে হবে। তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে কত? 1 হয়। তাহলে এখানে 1 লিখবো। এইবারে দেখো আমরা এককের ঘরে 2টা উপর থেকে নিচে নামাবো। তাহলে এখানে 2 লিখলাম। তাহলে 8 একে 8, 8 দুগুণে কি 16, বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি লিখবো? 8 একে 8। তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে কত? 4 হয়। তাহলে এখানে আমরা 4 লিখবো। তাহলে এখানে ভাগফল কত? 101, আর ভাগশেষ কত? 4। তাহলে এখানে আমরা যে প্রত্যেকটি বাক্সে কতগুলো করে মাছ রাখতে পারবো? 101টি করে, আর 4টি মাছ কি থাকবে? বাক্সের বাইরে থাকবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো? তাহলে অতএব প্রতিটি বাক্সে তাহলে কত? 101টি। তাহলে 101টি মাছ থাকবে। ঠিক আছে। আর এবং 4টি, তাহলে 4টি মাছ বাক্সের বাইরে থাকবে। ঠিক আছে।